This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা সুপার প্রাইম টাইম নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর সুপার প্রাইম টাইমের শুরুতে আমাদের যেদিকে নজর রাখতে হবে, ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ তৃণমূলের এবং কেন দলের অনুমতি ছাড়া নিহত ছাত্রীর বাড়িতে যান, শোকজ করে চিঠি পাঠালেন সুব্রত বক্সী। গতকাল তামান্নার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির, তামান্নার মা সেই টাকা প্রত্যাখ্যান করেন। সন্তানহারা মাকে কেন টাকা দেওয়ার চেষ্টা, প্রশ্ন ওঠে তৃণমূল বিধায়কের ভূমিকায়। এরপরে হুমায়ুনকে শোকজ করল তৃণমূল। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এই রকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি হাত ধরে আসি না না বলছিলেন মোদিকেও কি বলেছেন না না একদম না। টাকা নিয়ে কি করবে? একদম কে আছে টাকা নেবে? ও কে আছে টাকা নেবে? কে আছে? আপনি টাকা আমার জমি আছে, ছাড়ো জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ নিয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। ঠিক আছে, সবই বুঝলাম। এইখানে আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল? আপনারা শুনলেন গতকাল যখন তামান্নার বাড়িতে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, ঠিক তখন কি কথোপকথন হয়েছিল সেই কথোপকথন আপনাদেরকে শোনালাম। আর তারপরে আজ অর্থাৎ হুমায়ুন কবিরকে, ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে আজই শোকজ করেছে তৃণমূল। কেন দলের অনুমতি ছাড়া নিহত ছাত্রীর বাড়িতে তিনি যান, শোকজ করে চিঠি পাঠালেন সুব্রত বক্সী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, তাকে শোকজ তো করা হয়েছে, এর পাশাপাশি তার কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছে। একেবারেই দেখো, গতকাল থেকে কিন্তু এই ছবিটা ভাইরাল হয়েছে যে তামান্নার মা টাকা প্রত্যাখ্যান করছেন। শাসক দলের বিধায়ক টাকা দিতে যাচ্ছেন, সেই টাকা প্রত্যাখ্যান করছেন মৃতার মা। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা যে হুমায়ুন কবির কেন গেছিলেন এবং তিনি কি দলের অনুমোদন নিয়েছেন। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তার এই যাওয়াটা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের তরফ থেকে তিনি গেছিলেন এবং সেখানে দলের অনুমতি নেওয়া হয়নি। দলের অনুমতি না নিয়ে কেন তিনি গিয়েছেন এই মর্মে বিধায়ককে শোকজ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষর করা চিঠি পাঠানো হয়েছে হুমায়ুন কবিরের কাছে এবং জবাব চাওয়া হয়েছে যে কেন দলের অনুমোদন না নিয়ে মৃতার বাড়িতে গিয়েছিলেন হুমায়ুন কবির। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ সৌরভ। এবং আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে সেই মুহূর্তের ছবিটা, সেই মুহূর্তের কথোপকথন আপনাদের সামনে তুলে ধরলাম যে গতকাল যখন হুমায়ুন কবির সেখানে পৌঁছে গিয়েছিলেন তামান্নার বাড়িতে, তার মাকে টাকা দেওয়ার তিনি চেষ্টা করেছেন, সেই মুহূর্তে ঠিক কি কথোপকথন হয়েছিল শোনালাম আপনাদেরকে। এবং তারপরে অর্থাৎ তামান্নার মা যখন টাকা নিতে প্রত্যাখ্যান করলো, যখন তিনি বারবার করে বলছেন তিনি টাকা চান না, তিনি বিচার চান, তারপরে হুমায়ুন কবির তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস, কিন্তু রাজ্য সরকার এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট বোমা, ইলিগাল পিস্তল, বোম যেগুলো মারে আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস। আপনাদের শোনালাম গতকাল তিনি ঠিক কি বলেছিলেন, তার কি সাফাই ছিল সেই সাফাইটা আপনাদেরকে শোনালাম। এবং হুমায়ুন কবিরের এই তামান্নার বাড়িতে যাওয়া এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি কি বলেছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। হুমায়ুন কবিরকে সরকার পাঠায়নি, হুমায়ুন কবিরকে দল পাঠায়নি। ফলে হুমায়ুন কবির কেন গিয়েছেন তিনিও নিজেও বলেছেন তিনি নিজে কোনো অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন তিনি বলতে পারবে, দল বিষয়টা দেখছে। কিন্তু এই যে বিষয়টা যে হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে, তৃণমূলের সরকার এবং তৃণমূলের দল, রাজ্য সরকার এবং দল হিসেবে তৃণমূল, হুমায়ুন কবির তাদের কারুর তরফে কিন্তু যাননি। বাংলার রাজনীতির আকাশে মেরুকরণের মেঘ। দীঘার জগন্নাথ মন্দির এবং প্রসাদ বিলিকে কেন্দ্র করে বিজেপি ভার্সেস তৃণমূল।
হ্যাঁ, প্রসাদ বিলিকে কেন্দ্র করে যখন তৃণমূল গোটা রাজ্যের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছে, তখন বিজেপি কি বলছে? বিজেপি বলছে এটা হিন্দুদের আস্থায় আঘাত। রীতিমতো তর্কযুদ্ধ শুরু হয়ে গেছে। সব ধর্মের মানুষের কাছে পৌঁছচ্ছে, যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেকের কাছে প্রসাদ পৌঁছচ্ছে। লোকমুখে কথা, দুর্ভিক্ষের সময় পুজোর প্রসাদ ছিল নিরন্ন মানুষের ভরসা। এখন সেই প্রসাদই রাজনীতির অঙ্গ। কৌশলে তা পরিবেশন করা হচ্ছে ধর্মের মোড়কে। হালাল প্রসাদ দেবেন হয় এটা। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থেকে বিতর্কের সূচনা। জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম তা নিয়ে এক প্রস্থ বিতর্কের পর প্রসাদ নিয়ে চলছে সংঘাত। গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। কেউ রিফিউজ করছে না, প্রসাদ কেউ রিফিউজ করে না। মুসলিমরাও কোনো পুজো দিয়ে আসেন কোনো জায়গা থেকে, তারাও কিন্তু যে প্রসাদ দেন, হিন্দুরাও কিন্তু ভক্তি করে সেই প্রসাদ গ্রহণ করেন। শুধু রেশন দোকান নয়, দীঘার জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছে বাড়ি বাড়ি। জয় জগন্নাথ স্লোগানও উঠছে। এই সুযোগে জনসংযোগ ছাড়িয়ে নিচ্ছেন তৃণমূল নেতারা। প্রসাদ বিলি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে। পৃথিবীতে বিভিন্ন মানুষ আসেন যারা ঈশ্বরের কাজটাকে মানুষের মধ্যে করে দেন। তো ধরে নিন মমতা ব্যানার্জির মাধ্যমে জগন্নাথদেব ঘরে ঘরে পৌঁছচ্ছেন। প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর, এবং তাকে বাংলার মানুষ পেয়ে তারা সকলে আপ্লুত। বিজেপি যখন সরকারি উদ্যোগে প্রসাদ বিলিকে অন্য আঙ্গিকে দেখছে, তখন প্রসাদ বিলির মধ্যেও কৌশলে ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে ভুলছে না তৃণমূল। মুসলিমরা ডিস্ট্রিবিউট করছেন চাঁদা ভিলেজে, ওখানে মোটামুটি আমাদের ধরো 15%-এর মতো মুসলিম, এবং মুসলিম ছেলেরাই আগ্রহী হয়ে এসছে এই প্রসাদ বিতরণের জন্য। হালাল প্রসাদ আসছে তো সেই নয়তো ডিমান্ড বাড়তে পারে, মেটিয়াবুরু যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। রথযাত্রা ঘিরে তৃণমূল বিজেপির এই সংঘাত কি বার্তা দিচ্ছে জনমানুষের? যে প্রচার গেরুয়া ব্রিগেডের পক্ষ থেকে করা হচ্ছে, তাতে কি সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ? সে সাড়ায় কি 26-এর ইভিএমে কোনো নাড়া পড়বে? রাজনৈতিক মহলে এটাই এখন প্রশ্ন। শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। প্রতিযোগিতার দিনকাল, স্কুল, কলেজ, চাকরি, খেলা, রাজনীতি, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু প্রতিযোগিতাই চলছে। এমনকি এই যে পুজোর প্রসাদ বিলি, সেই পুজোর প্রসাদ বিলিতেও প্রতিযোগিতার বিরাম নেই। বাংলার ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে শাসক দল। বিষয়টিকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছে অবশ্য বিজেপি। পুরীর মহাপ্রসাদ বিলির উদ্যোগ নিয়েছে তারা। শিলিগুড়িতে জগন্নাথের পুজো দিয়ে প্রসাদ বিলি শুরু করেছে হিন্দু মহামঞ্চ। এটা প্রতিযোগিতা নয় তো আর কি বলবেন বলুন তো? প্রভুর প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ, সে তো সবার। কিন্তু এ বাংলায় প্রসাদ ঘিরেও আমরা ওরার গন্ধ। পুজোর প্রসাদ বিলিতেও রাজনীতির প্রতিযোগিতা। এটা কোনো হালাল প্রসাদ নয়, জগন্নাথ দেবকে নিবেদিত প্রসাদ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই রাজ্য জুড়ে প্রসাদ বিলির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি সেই প্রসাদ বিতরণ করছেন শাসক দলের নেতা, জনপ্রতিনিধিরা। প্রসাদ মিলছে রেশন দোকানেও। কিন্তু প্রসাদ বিলির উদ্যোগকে কেন্দ্র করেও বিভিন্ন অভিযোগ তুলছে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠন। তাই এবার পাল্টা প্রসাদ বিলির উদ্যোগ। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর,
উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন, তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসেছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি জানেন। শুক্রবার থেকে 5 দিন তমলুকে পুরীর মহাপ্রসাদ বিলির ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। অন্যদিকে বৃহস্পতিবার শিলিগুড়িতে হিন্দু মহামঞ্চের সদস্যরা জগন্নাথের পুজো দিয়ে প্রসাদ বিলি করবেন। কিন্তু কেন এমন উদ্যোগ? উত্তরবঙ্গে যেখানে বিজেপির শক্তি বেশি, সেই এলাকায় জেলায় জেলায় পাল্টা হিসেবেই মন্দিরগুলোতে পুজো করে সাধারণ মানুষকে সেই প্রসাদ তুলে দিচ্ছে হিন্দু মহামঞ্চ। সব মিলিয়ে রথের আগে তাই এই প্রসাদকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধী চর্চা তুলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে হিন্দুদেরকে সনাতনীদের নিয়ে একটা খেলা শুরু করেছেন, ভোট ব্যাংকের খেলা, 42 কোটি টাকা এই খেলার দাম। হালাল প্রসাদ মিষ্টি নিয়ে এসে উনি পশ্চিমবঙ্গবাসীকে প্রসাদ নামে বিতরণ করছে। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকারের সাথে ধর্মকে, আচারকে, ভাষাকে, বর্ণকে, জাতকে আমরা মেলাই না। এটা যারা মেলায় তাদের রাজনৈতিক দৈনত। তৃণমূল ও বিজেপির এই প্রসাদ প্রতিযোগিতার নেপথ্যে আবার অন্য অঙ্ক খুঁজে পাচ্ছে সিপিএম। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যা যা করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছে। তো স্ক্রিপ্টটা তো একটাই। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, আর এরা বেচাল করছে। সামনে 2026 বিধানসভার মহাযুদ্ধ। তার আগে ভগবানের প্রসাদ নিয়েও আমরা ওরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে হিন্দু ঐক্যের ডাক দিচ্ছেন বিজেপি নেতারা। সেই অভিযোগ ঝেড়ে ফেলতে জগন্নাথ মন্দির রথযাত্রা প্রসাদ বিলির মাধ্যমে জনসংযোগে শান দিচ্ছেন তৃণমূল নেতারা। তাই রাজনৈতিক প্রতিযোগিতায় এসে পড়েছে প্রভুর প্রসাদ। প্রসেনজিৎ চৌধুরী, প্রদীপ্ত কান্তি ঘোষ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নতুন জগন্নাথ মন্দির, প্রথমবার রথযাত্রা, দীঘায় এখন মহা ধুমধাম। প্রশাসনের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিনভর এই মেগা আয়োজনের নানান খুঁটিনাটি তদারকি করলেন, প্রশাসনের কর্তাদের নানান বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রথের রশিতে টান পড়বে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম, শুধু দেশ বিদেশেরই অতিথি আসছেন অন্তত 50 জন। সব মিলিয়ে দীঘাতে এই মুহূর্তে নিরাপত্তার বজ্র আঁটুনি। এক কথায় মেগা ইভেন্ট, দীঘার নতুন জগন্নাথ মন্দির। আর তা তৈরি হওয়া উন্মাদনার মধ্যেই প্রথম রথযাত্রা। অনসর পর্ব কাটিয়ে 15 দিন পর ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ দেব। সৈকত শহরে প্রথম রথের রশিতে পড়বে টান। বিপুল লোকারণ্য, মহা আয়োজনের যাবতীয় প্রস্তুতি শেষ। অপেক্ষা মাহেন্দ্রক্ষণের। রথযাত্রার 2 দিন আগেই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে মন্দিরে যান তিনি। প্রস্তুতি, ভিড় নিয়ন্ত্রণ সহ যাবতীয় বিষয় নিয়ে 5 মন্ত্রী, ডিজি সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভিড়ের যে পরিমাণ সেটা যাতে না বেড়ে যায় তার জন্য দফায় দফায় কিন্তু ড্রপ গেট করা হয়েছে। আর এই ড্রপ গেটের দ্বারাই কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করা হবে দীঘার এই জগন্নাথ ধামে। এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি তা জেলা প্রশাসন অবশ্যই পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে নিচ্ছে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে। রথের দিন সকাল থেকেই জগন্নাথ মন্দির খোলা থাকবে। সকাল 9টা থেকে রথযাত্রার প্রস্তুতি এবং উপাচারও শুরু। দুপুর 2:30টায় মন্দির থেকে রথযাত্রা শুরু। পৌনে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রথ পৌঁছবে মাসির বাড়ি। বিকেল 4:30টার মধ্যে পুরো প্রক্রিয়া শেষ। মুখ্যমন্ত্রী একাধিক মন্ত্রীর সঙ্গে রথযাত্রার উৎসবে সামিল হবেন বহু ভিভিআইপি। আমন্ত্রিত বিভিন্ন দেশের 50 জন অতিথি। দীঘা জুড়ে তাই মাছি না গলতে দেওয়া নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে 3000-এর বেশি পুলিশ কর্মী ও অফিসার। দায়িত্বে কলকাতা ট্রাফিক পুলিশের 10 ট্রাফিক সার্জন। ড্রোন, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরায় নজরদারি। মোবাইল পেট্রোলিং ভ্যান ছাড়াও থাকছে সাদা পোশাকের পুলিশ। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। সৈকত শহরে মেগা ইভেন্ট, প্রস্তুতিতে নেই কোনো খামতি। চন্দননগরের আলোক শিল্পীদের হাতে সেজেছে জগন্নাথ মন্দির এবং জগন্নাথের মাসির বাড়ি। আক্ষরিক অর্থেই মেগা ইভেন্ট। মহা আয়োজন ঘিরে মহা ধুমধাম। রথের রশিতে টান পড়ার অপেক্ষা। দীঘা থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।
বাংলাদেশে কট্টরপন্থীদের রক্তচক্ষুতে অনিশ্চিত রথযাত্রা। ফতোয়া জারি মৌলবাদী সংগঠনগুলির ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোট 50টি বড় রথ বের হয়। কলকাতা ইসকনের দাবি, পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুরা যেভাবে মৌলবাদীদের হাতে নির্যাতিত হচ্ছেন তাতে ভয়ে কেউ রথ বের করতে সাহস পাচ্ছেন না। একগুচ্ছ ফতোয়া জারি করেছে কট্টরপন্থীরা। জটিলতা কাটাতে কলকাতা ইসকনের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকা এবং নেত্রকোনা থেকে রথগুলো মূলত বের হয়। গতকাল পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সনাতনপন্থী সংগঠনগুলি। সেখানে রথযাত্রা নির্বিঘ্নে করতে যাবতীয় ব্যবস্থাপনার আশ্বাস দেওয়া হয়েছে, যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না রথযাত্রার আয়োজকরা। রথের আমরা দেখছি কি কিরকম 2-3 দিন আগেও একজন বৃদ্ধ বৈষ্ণবকে কিরকম মারধর করা হয়েছে, অনেক মহিলাদেরকে অপহরণ করা, ধর্মান্তরণ এখন বেড়ে গেছে। আবার আজকে আমি সকালে শুনলাম কি ওরা একটা বিজ্ঞপ্তি জারি করেছে কি রথে অনেক কিছু করা যাবে না, যদি কীর্তন হয় তাহলে ওরা পুলিশ অ্যারেস্ট করে নেবে। তো ওরা এরকম বলেছে কি কী করতে পারবেন না আপনারা। সাউন্ডকেও বলা হচ্ছে কি খুব কম বাজাতে, অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে। আমরা দেখছি কি বাংলাদেশে আতঙ্কের মাহল তো এরকমই রয়েছে। আমি জানি না কি কত কি হচ্ছে, কত বড় হবে, কত লোক আসবে। আমরা আমাদের কলকাতা রথে, দীঘা রথে আমরা ওদের জন্য প্রার্থনা করব। মহাকাশে নতুন ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সেখানে পা রাখলেন শুভাংশু শুক্লা। বিকেল 4:02 নাগাদ স্পেস স্টেশনে সেখানে শুভাংশু শুক্লাদের মহাকাশ যানের ডকিং সম্পূর্ণ হয়। রাকেশ শর্মার পর মহাকাশে দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা নির্ধারিত সময় অনুযায়ী 28 ঘন্টায় ফ্লোরিডা থেকে সফলভাবে স্পেস স্টেশনে ডকিং। সন্ধ্যে 6টা নাগাদ স্পেস স্টেশনের ভেতরে প্রবেশ করেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী। দেখতেই পাচ্ছেন আপনারা সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যে মুহূর্তে ডকিং সিস্টেম সেটা সম্পূর্ণ হয়েছিল এবং তারপরেই তারা স্পেস স্টেশনে সেখানে পা রেখেছেন শুভাংশু শুক্লা। বিকেল 4:02 স্পেস স্টেশনে সেখানে পা রেখেছেন শুভাংশু শুক্লা এবং মহাকাশযানের ডকিং সম্পূর্ণভাবে সফল হয়। রাকেশ শর্মার পর মহাকাশে দ্বিতীয় ভারতীয় হিসাবে শুভাংশু শুক্লা, তিনি পা দিয়েছেন নির্ধারিত সময় অনুযায়ী 28 ঘন্টায় ফ্লোরিডা থেকে একেবারে সফলভাবে স্পেস স্টেশনে সেখানে পুরো ডকিং সিস্টেমটা সম্পূর্ণ হয়ে যায়। সন্ধ্যে 6টা নাগাদ স্পেস স্টেশনের ভেতরে প্রবেশ করেন, সেখানে পা রাখেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী এবং যে মুহূর্তে তারা সেখানে পৌঁছন সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি ভারতবাসী হিসেবে এটা আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। इंटरनेशनल स्पेस स्टेशन पे पहुंच चुका हूं और बहुत आसान दिख रहा है यहाँ खड़े होना, लेकिन थोड़ा सा मुश्किल है, थोड़ा सा सर भारी है, थोड़ी तकलीफ हो रही है, लेकिन ये सब बहुत छोटी चीज़ें हैं और कुछ ही दिनों में हम इसके यूज्ड टू हो जाएंगे। और ये पहला पड़ाव है इस जर्नी का। चलिए इस जर्नी को बहुत एक्साइटिंग बनाते हैं, बहुत उत्साह से इसमें पार्टिसिपेट करते हैं। मैं बहुत उत्साहित हूँ और मैं अपने शोल्डर पे अपना तिरंगा जो मैं लेके चल रहा हूँ, मैं मानता हूँ कि आप सब मेरे साथ हैं, तो मैं ये भी समझ लेता हूँ कि आप सब भी मेरे साथ उत्साहित हैं और मुझे लगता है कि अगले 14 दिन बहुत ही एक्साइटिंग जाने वाले हैं। वाह, এবার হয়েছে স্বাদ, হ্যাঁ অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ